يا سيدي ارحم لنا يا سيدي ارحم لنا الله 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বাদ। এই মুহূর্তে বিশ্বের যে প্রান্ত থেকে বাংলা ভিশন দেখছেন প্রত্যেকে জানাচ্ছি রমাদানীয় মোবারকবাদ। আহলান সাহলান ওয়া মারহাবান বিকুম। এবং শুরু করছি এই সময়ের সেরা আয়োজন, বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়েলিটি শো বিআরবি পবিত্র কোরআনের আলো 2025। কোরআনের সাথে যারা সম্পৃক্ত, যারা কোরআনের পাঠক, কোরআনের হাফেজ, কোরআনের আলেম, কোরআন অনুসারে যারা চলেন, তাদের জন্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে 5টি সুসংবাদ রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে আশ-শাফাআহ, অর্থাৎ এই কোরআন কিয়ামতের দিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাফিআন লি আসহাবিহি, অর্থাৎ কোরআনের পাঠক এবং কোরআন ধারক বাহকদের জন্য কোরআন সুপারিশকারী হবে। 2 নম্বর হচ্ছে আস-সুহবাহ, অর্থাৎ এই কোরআন এই ব্যক্তির সাথে থাকবে এবং যারা কোরআন ধারক এবং বাহক তারা জান্নাতে শ্রেষ্ঠতম ফেরেশতাদের সাথে থাকবে, মা'আস সাফারাতিল কিরামিল বারারা। 3 নম্বর হচ্ছে আর রিফা, অর্থাৎ এই কোরআনের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তি বা সমাজ অথবা পরিবার অথবা প্রতিষ্ঠান অথবা রাষ্ট্রের উত্থান ঘটাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ তাআলা এই কিতাবের মর্যাদা দেওয়ার কারণেই কোনো ব্যক্তি, কোনো পরিবার অথবা কোনো সমাজ বা রাষ্ট্রের উত্থান ঘটান, আর অন্যকে আল্লাহ তাআলা অপমানিত, লাঞ্ছিত করেন, পতন ঘটান তাদের বিকজ অফ দেয়ার ডিসরিগার্ড টু দি কোরআন। এবং সর্বশেষ হচ্ছে আল আহলিয়া, অর্থাৎ এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা মোতাবেক তারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস হুম আহলুল কোরআন ওয়া খাসাতুহু, অর্থাৎ আল্লাহ তাআলার একটি পরিবার আছে, তা হচ্ছে যারা কোরআনের ধারক এবং বাহক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের পক্ষ থেকে এই সুসংবাদ প্রাপ্তদের তালিকা যেন আমাদের মধ্যেও পরিগণিত হয়, আমাদেরকেও যেন এই তালিকা অন্তর্ভুক্ত করে, সেই কারণে প্রতি বছর আমরা আয়োজন করি অনুষ্ঠানটি এবং বরাবর মতো উপস্থাপনা রয়েছি আমি মোহাম্মদ মুক্তার আহমদ। দর্শক, 4র্থ রাউন্ডে আমরা পদার্পণ করলাম। আজ মাহে রমাদানের 16তম দিবস। 4র্থ রাউন্ডের প্রতিযোগীদেরকে আমরা সমান 3টি ভাগে বিভক্ত করেছি, অর্থাৎ 15 জন প্রতিযোগীকে আমরা 3টি গ্রুপে 5 জন 5 জন করে বিভক্ত করেছি। আজকের এই পর্বে 4র্থ রাউন্ডের প্রথম গ্রুপ পারফর্ম করবে। আল্লাহ 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 আল্লাহ। আমাদের সাথে নিয়মিত বিচারক হিসেবে আজকেও রয়েছেন জনাব হাফিজ মাওলানা নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন জনাব কারি আতাউল্লাহ মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন শেখ নেসার আহমদ আন-নাসিরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর রয়েছেন মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নাদভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অত্যন্ত আপ্লুত যে আজকের এই পর্বে বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে জয়েন করেছেন। এই প্রতিযোগিতাটি যেই টেলিভিশন চ্যানেলে গত 17 বছর পর্যন্ত চলে এবং এই প্রতিযোগিতার অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে যিনি কাজ করে যাচ্ছেন, বাংলা ভিশনের হেড অফ প্রোগ্রাম জনাব মোহতারাম তারেকুল্লাহ আকন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আরও আনন্দিত যে আজকের এই পর্বে বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে আরও জয়েন করেছেন আমাদের এই প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেন তাদেরকে ওমরা প্রদানকারী প্রতিষ্ঠান আস-সুন্নাহ ট্রাভেলসের সম্মানিত কর্ণধার জনাব শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমাদের সাথে প্রধান অতিথি অ্যাজ ওয়েল প্রিয় মুফাসসির হিসেবে জয়েন করেছেন বাংলাদেশের সিনিয়র ইসলামিক স্কলার এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর সাবেক অধ্যাপক জনাব প্রফেসর ডক্টর এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের প্রতিযোগিতার শুরুতেই নিয়ম বলে দিচ্ছি। 4র্থ রাউন্ডের নিয়ম অনুসারে প্রতিযোগীগণ স্টেজে আসার পর তাদের জন্য এখানে লটারির কাগজ দেওয়া আছে, সেখানে কোরআনুল কারীমের নির্ধারিত আয়াত লেখা আছে। একটি কাগজ তারা তুলবেন, সেই কাগজে যেই আয়াত থেকে পড়তে বলা হবে সেই আয়াত থেকে তারা পড়ে যাবেন ইনশাআল্লাহ। আজকের প্রথম প্রতিযোগী যিনি কোরআনুল কারীমের তেলাওয়াত উপস্থাপন করবেন তিনি হচ্ছেন নেত্রকোনার জামালুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ জোনায়েদ আল হাবিব। আল্লাহ 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 আল্লাহ। দেখি তো তোমার ভাগ্যে লটারিতে কোন আয়াতের
কথা উঠে এসেছে। জুনায়েদ, তোমাকে যে আয়াত থেকে তেলাওয়াত করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ক্বালা ইন্নী আবদুল্লাহ। বারাকাল্লাহু ফিক। আল্লাহ আল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا ذلك عيسى بن مريم قول الحق الذي فيه يمترون ما كان لله أن يتخذ من ولد سبحانه إذا قضى أمرا فإنما يقول له كن فيكون وإن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فاختلف الأحزاب من بينهم فويل للذين كفروا من مشهد يوم عظيم أسمع بهم وأبصر يوم يأتوننا لكن الظالمون اليوم في ضلال مبين وأنذرهم يوم الحسرة إذ قضي الأمر وهم في غفلة وهم لا يؤمنون إنا نحن نرث الأرض ومن عليها وإلينا يرجعون واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا نبيا إذ قال لأبيه يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا حسبك. صدق الله العظيم. বিউটিফুল, স্প্লেন্ডিড। নাজির মাহমুদ ভাই, আমার মনে হয় একেবারে আগের মতোই সে দুর্দান্ত পারফরমেন্স আজকেও। আগের চেয়ে একটু ভালো মনে হচ্ছে আর কি। মাশাআল্লাহ। প্রত্যেকেই দিন দিন তাদের মেধা বিকশিত করছে, আলহামদুলিল্লাহ।
আমরা এরকমই চাই যে তোমরা প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাও, আরও ভালো করো, আরও ভালো করো। সেরকম বাংলাদেশ সহ শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের গণ্ডি পেরিয়ে তোমরা বিশ্ব দরবারে নিজেদেরকে তুলে ধরো, এটাই আমরা চাই। এবং বিশ্ব দরবার থেকে বাংলাদেশের জন্য তোমরা সম্মান বয়ে আনবে, বিগত দিনে তোমাদের বড় ভাইরা যেভাবে এনেছেন। আল্লাহ পাক তোমাকে সেই তৌফিক দান করুন। জি, আল্লাহুম্মা আমিন। নাজির ভাইয়ের সঙ্গে আমি যোগ করছি জি, যে দিন যত যাচ্ছে তাদের সাহস বাড়ছে, তাদের অভিজ্ঞতা বাড়ছে এবং পারফরমেন্স অনেক সুন্দর হচ্ছে। জি, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুক, সেটাই আমরা কামনা আমরা করি। দোয়া করি যেন তাদের এই তেলাওয়াতের মান আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। আমার মনে হয় নদবী সাহেব কিছু বলবেন। সারা বিশ্বে যখন প্রতিযোগিতা হয়, আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো, একবার প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, ফার্স্ট ফেল নির্ধারণ শেষ। জি, কিন্তু আপনারা এদেরকে এখন পঞ্চমবারের টেনশন শেষ করছে মাত্র এখন শেষ। সুবহানাল্লাহ বিহামদি। আরো কিন্তু কয়েকটা টেনশন রেখে দিয়েছেন আছে, আপনারা। আছে, অনেক এত আছে। টেনশনের পরেও এত সুন্দর করে তেলাওয়াত করতে পারা, এইরকম টেনশনের মধ্যে তো মানুষের নামাজের মধ্যে ভুল হয়ে যায়। কিন্তু জি, এরা যে এইভাবে মুখস্থ করেছে, যেন রেকর্ড করা হয়ে গেছে, এখানে আল্লাহু রেকর্ড করা হয়েছে, আকবার, আল্লাহু সাপ আকবার। দেবেন পড়তেই থাকবে, শেষ পর্যন্ত চলে যাবে। আমিও একমত জি, হুজুরের সাথে। মাশাআল্লাহ। জি, একজন প্রতিযোগী বিদেশে গেলে মাত্র 2 রাউন্ড হয় শেষ, ঠিক। আর আপনারা এই 20 রাউন্ড 25 রাউন্ড কত যে কষ্ট প্রতিযোগীদের, মানে এদেরকে মূল প্র্যাকটিসটা করানো হয় মূলত বাংলা ভিশন থেকে। আলহামদুলিল্লাহ, আর এমন আলহামদুলিল্লাহ, প্র্যাকটিস দেওয়া যা বিদেশে গেলেই ওরা ফার্স্ট হয়ে আসে, আলহামদুলিল্লাহ। প্রথম পুরস্কার নিয়ে আসে। আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা যখন প্রতিযোগীরা প্রথম হয়ে মার্কেটিং করতে যাই, তখন মানুষ বলে তুই বাংলা ভিশনের না, আমাদেরকে কিছু বলে না, ওরা কিছু বলে না, বাংলা ভিশন, বাংলা ভিশনকে সবাই চিনে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য বাংলা ভিশন সার্থক এবং আপনিও সার্থক। আমরা ঠিক এই জায়গায় বাংলা ভিশনের প্রসঙ্গ যেহেতু চলে এসছে, তারিকুল আখন্দ ভাই আছেন, হেড অফ প্রোগ্রাম ও বাংলা ভিশন। আপনি 2009 সাল থেকে 17 বছর জুড়ে আপনি এবং আপনার প্রতিষ্ঠান এই প্রোগ্রামকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন এবং এটা টেলিকাস্টেড হচ্ছে একই চ্যানেলে। তো আপনার অনুভূতি এবং সব মিলিয়ে আপনার মূল্যায়ন বলবেন ইনশাআল্লাহ। জার্নিটা তো আসলে একবারে কমও না, 17 বছর। জি, সারা পৃথিবীতে কোথাও একটি Right. প্রোগ্রাম এত লম্বা সময় জুড়ে চলে। খুব রেয়ার, ভেরি রেয়ার। জি, মানে এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন জারি রাখবেন, এটা ওনার ইচ্ছা, উনি তো এইভাবেই ডিজাইন করছেন। আমরা ওই জায়গায় মানে একটা পার্ট, এটা পার্ট আল্লাহর ইচ্ছা, এই পার্ট, এবং আল্লাহ এটার উত্তর আমাদের প্রতি বছরই আমরা এটা ডেভেলপমেন্টে যাই। এবং আপনি যদি প্রথম দিকের একটি পর্বের সাথে এই সাম্প্রতিক বছরগুলির একটি পর্ব দেখেন, তাহলে আপনি খালি চোখে এটার ব্যবধান ধরতে পারবেন। শুধু আমরা একা না, এর পিছনে তো অনেকগুলি মানুষ, অনেকগুলি সংস্থা, সম্মানিত স্পন্সর যারা 17 বছর ধরে নানান বছরে এক এক বছর এক একজন ছিলেন, সবার কন্ট্রিবিউশন আছে। জি, সর্বোপরি কন্ট্রিবিউশন আছে আমাদের বাংলা ভিশনের সম্মানিত চেয়ারম্যান, সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক বিন্দু যারা ছিলেন, আমাদের সহকর্মীরা যারা আছে। এটা এমনই একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানটার ক্ষেত্রে মানে অন্যগুলির সাথে এটার ব্যবধান আছে। এটা একটা আমল হিসাবে মানুষ আমরা, ইবাদত হিসেবে আমরা এবং করে থাকি। ইবাদত, এমন অনেক বছর আছে যে চ্যালেঞ্জের মুখেও পড়ছে অনুষ্ঠান জি, নিয়ে, জি, যেহেতু একটা জি। বিরাট কর্মযজ্ঞ, জি, কোটি কোটি টাকা এটার পিছনে অর্থের প্রয়োজন পড়ে। একবারও কিন্তু আটকাই নেই মুক্তার ভাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর হ্যাঁ, মেহেরবানি, সুবহানাল্লাহ। অনেক নির্গম রাত গেছে আপনার আল্লাহু আমাদের আকবার। পরিবারের অনেকের, বাট আমরা আটকাই নেই। এবং সম্মানিত ওস্তাদ, বিচারক বৃন্দ, এই নাজির ভাইরা, এনারা শুরু থেকে যারা ছিলেন, সম্মিলিত প্রয়াস, ইটস এ কমপ্লিটলি টিম ওয়ার্ক, এবং সবাই শুধু আল্লাহকে রাজি খুশি করানোর উদ্দেশ্য নিয়ে এটাতে ছিল। বাকি যা অনুষঙ্গ, এটা পরবর্তী অনুষঙ্গ। জি, আর পার্টিসিপেন্ট, যদি আমি এই পর্বের পরবর্তী পর্বে আর খুব বেশি হয়তো বলার সুযোগ আসবে না, আমি ওই দিন একটা ক্লিপিংস দেখতেছিলাম। আমাদের শুরুর দিকের পর্বের একটা চ্যাম্পিয়ন, একটা ছেলে, ও একটা মাহফিলে আছে, লক্ষ লক্ষ লোক তার সামনে, জি, সে কোরআন তেলাওয়াত করতেছে। এরপর সে খুবই মানে একটা উন্নত মানের, একটা ইন্টারন্যাশনাল মানের স্কলারদের মতন করে সেই স্পিচ দিচ্ছে ওই জায়গায়, তার সামনে লক্ষ লক্ষ জনতা। তো আই ফিল মেল্টেড। আমার কাছে মনে হয়েছে যে এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে ওই প্ল্যাটফর্মটা দিছেন, তাকে অন্যভাবেও হয়তো মহিমান্বিত করতে পারতো, বাট এই প্ল্যাটফর্মটা তার উসিলা। তো এরকম অসংখ্য এটার অনুষঙ্গ আছে যেটাতে তৈরি হয়েছে, এটার সাথে কত শত মানুষ এটার সাথে যে জড়িত, এবং সবার প্রতি কৃতজ্ঞতা। এই যে এইবার যে শুরু করলাম আমরা যে এটাতে তো কমপক্ষে কয়েক হাজার ছাত্র পার্টিসিপেট করছে। নাজির ভাই আমার বলতেছিলেন যে কাকে রেখে কাকে বাদ দিব, মানে এরকম সেট করা যাবে 5টা। এটা আর যে পরিমাণ হাফেজ তৈরি হচ্ছে, এবং এই 17 বছরে মাশাআল্লাহ যে পরিমাণ প্যারেন্টসদের মধ্যে সন্তানদের চাচ্ছে যে তারা পরবর্তীতে যেই প্রফেশনেই যাক, যে এডুকেশন সিস্টেমই তারা নিজেদের এনরোল করুক, বা তারা শুরুতে
হিফজ করুক। জি জি, এটা তো বিরাট অ্যাচিভমেন্ট। অফ কোর্স। এবং শুদ্ধভাবে কোরআন শিক্ষার জন্য কোনো বয়সের ভেরিয়ার যে নাই এখন। আপনি সোসাইটিতে যেভাবে মানুষ ফ্রম 10 to up to 70 ইয়ার্স পর্যন্ত মানুষ শুদ্ধভাবে কোরআন শিখতে চান। রমজান মাস, এই যে মাসটা চলছে, আমি এরকম আমার অনেক বন্ধু, বড় ভাই, ইনাদের চিনি যিনারা অনলাইনে কেউ প্র্যাকটিক্যালি ক্লাস করেন টু লার্ন হোলি কোরআন টু ইন অ্যান একুরেট ওয়ে। এটাও তো এই প্রোগ্রামের কোনো না কোনোভাবে একটা সিগন্যাল। উপস্থিত এখন ভাইয়ের এই কথার সাথে আমি একটু কথা বাড়াতে চাই। এই দেশে, আমাদের দেশে কিন্তু প্রথম কোন টেলিভিশনে প্রতিযোগিতা শুরু হয় বাংলা ভিশন থেকে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, উনি একথা বলেননি। আমি নিসার ভাই এটা আসলে আন্তরিকভাবে এটা গ্রহণ করি। এটা সত্যি যে বাংলা ভিশন শুরু করছিল, এবং এটা আমরা অত্যন্ত আনন্দিত যে পরবর্তীতে আমাদের সহযোগী অনেক চ্যানেল একই ধরনের অনুষ্ঠান, যত ভালো হাফেজ তৈরি হবে, যত ভালো এরকম অনুষ্ঠান হবে। একা বাংলা ভিশন যে কাজটা করতো, আরো সহযোগী 8টা-10টা চ্যানেল যখন একই কাজ করে এবং বুঝে গেত মানসম্পন্ন অনেক আমাদের ভাইরা তৈরি হয়, এটাতে আমরা মনে করি যে আমরা পাইনিয়র। আমরা হয়তো এই ক্ষেত্রে একটু আল্লাহ পাকের রহমতের বেশি দাবিদার ভাবতে পারি, বাট সবাই এটার পার্টিসিপেন্ট আলহামদুলিল্লাহ। আরবির মধ্যে একটা প্রবাদ আছে, আল ফদরু লিল মুবতাদি ওয়ালাউ সাবাকাল মুক্তাদি। যিনি শুরু করেছেন তার প্রাধান্য বেশি, যদিও তার অনুসারীরা আর কৃতিত্ব বেশিও দেখায়। অতএব এই বাংলা ভিশনকে দেখে যারা অনুসরণ করতেছে তাদের যদি অন্য কোনো ক্ষেত্রে কৃতিত্ব বেশিও থাকে, সব কৃতিত্বের মালিক কিন্তু বাংলা ভিশন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা অনেক মর্যাদা বাড়িয়ে দেন, অনেক মর্যাদা বাড়িয়ে দেন। অনেক ধন্যবাদ। আমরা শফিকুল ইসলাম আপনার কাছে আসবো আপনার অনুভূতি জানার জন্য। জুনায়েদ আল হাবিব অনেক সুন্দর তেলাওয়াত করেছে, মাশাআল্লাহ। আমি বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমাদের তারেক ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর কথা শুনলাম। আসলে তার সাথে আমিও সম্পূর্ণ একমত পোষণ করছি যে আসলে বাংলা ভিশনের অবদান প্লাস পবিত্র কোরআন আলোর যে অবদান, এটা ইনশাআল্লাহ বাংলাদেশ সবসময় স্মরণ করবে ইনশাআল্লাহ। এবং আমি কৃতজ্ঞতা পোষণ করছি মহান রবের কাছে যে আজকের এই প্রোগ্রাম সহ এই যে পবিত্র কোরআন আলোর প্রোগ্রামে যে আমরা আসুনা ট্রাভেলস প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত আছে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা আসবো আজকের প্রধান অতিথি এবং প্রিয় মুফাসসির প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যার, আপনার কাছে ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার সংক্ষিপ্ত তাফসীর তরজমা। চমৎকার তেলাওয়াত শুনেছি। আজকের তেলাওয়াতের মধ্যে যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার মূল কথা হচ্ছে তার কুদরত, তিনি যে ক্ষমতার অধিকারী, তিনি যা ইচ্ছে তা করতে পারেন, তার একটা বিবরণ আমরা এখানে পেয়েছি। আপনারা সবাই জানেন হযরত আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নেই। হাওয়া আলাইহিস সালামেরও একই অবস্থা। এখন আরও একজনকে আল্লাহ রাব্বুল আলামিন পেশ করলেন তার ক্ষমতার উৎস হিসাবে এবং ক্ষমতার প্রদর্শনী হিসাবে। তার কথাই কিন্তু এখানে আলোচনা হয়েছে। মারিয়াম আলাইহিস সালামের কথা কে না জানে। তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সূত্র ধরেই তার মাধ্যমে যে সন্তান পৃথিবীতে এসেছেন, সেই সন্তানকে নিয়ে যখন তিনি লোকালয়ে আসলেন, তখন সবাই আশ্চর্য হয়ে গেল যে মারিয়াম, এটা কী কথা? তোমার বাবা মা তো ভালো ছিলেন, তুমি এই সন্তান পেলে কোথায়? তারই জবাব দিয়েছেন এই দোলনায় থাকা ছোট্ট শিশু সন্তান। তিনি বলছেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমার পরিচয় আমি আল্লাহর বান্দা। তোমরা যে আমাকে আল্লাহ মানো এটা না, আমি খোদা নই, আমি তৃতীয়বাদের কোনো অংশ নই। এরপরে তিনি তার মায়ের পবিত্রতা বর্ণনা করলেন যে আমার মা পবিত্র, আমার মায়ের কোনো দোষ নেই, আমার মাকে তোমরা যে অপবাদ দিচ্ছ তা থেকে তিনি মুক্ত। ওয়াবাররাম বিওয়ালিদাতি ওয়ালাম ইয়াজআলনি জব্বারান শাকিয়্যা, আল্লাহ আমাকে অদ্যত্ত প্রদর্শনকারী বানান নাই, আমাকে হতভাগা হিসেবে আল্লাহ পাক পাঠান নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই যারা অস্বীকৃতি জানিয়েছে, অস্বীকারী কাফেরদেরকে ভীতি প্রদর্শন করেছেন যে তাদেরকে ভীতি প্রদর্শন করুন, আনজিরহুম ইয়াওমাল হাসরা, যেদিন তারা আফসোস করবে। অনেক চমৎকার তেলাওয়াত শুনেছি, তোমার অনেক সুন্দর আলোচনা শুনেছি। তোমার জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তোমাকে আরো অনেক সুন্দর করে তেলাওয়াতের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এবার ডেকে নিচ্ছি বিবাড়িয়ার প্রতিযোগী ঢাকার মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সালমান আহমদকে। আল্লাহ 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 আল্লাহ। সালমান আহমদ, তুমি বসো, দেখি তোমাকে কোন জায়গা থেকে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
মাতাউন ফিদ দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউহুম সুম্মা নুযীকুহুমুল আযাবাশ শাদীদ। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাতাউন ফিদ দুনিয়া সুম্মা ইলাইনা মারজিউহুম সুম্মা নুযীকুহুমুল আযাবাশ শাদীদ নুযীকুহুমুল আযাবাশ শাদীদ বিমা কানু ইয়াকফুরুন। واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون. فإن توليتم فما سألتكم من أجر إن أجري إلا على الله وأمرت أن أكون من المسلمين. فكذبوه فنجيناه ومن معه في الفلك وجعلناهم خلائف وأغرقنا الذين كذبوا بآياتنا فانظر كيف كان عاقبة المنذرين. ثم بعثنا من بعده رسلا إلى قومهم فجاءوهم بالبينات فما كانوا ليؤمنوا بما كذبوا به من قبل كذلك نطبع على قلوب المعتدين. ثم بعثنا من بعدهم موسى وهارون إلى فرعون وملئه بآياتنا فاستكبروا وكانوا قوما مجرمين. فلما جاءهم الحق من عندنا قالوا إن هذا لسحر مبين. قال موسى أتقولون للحق لما
ما جاءكم أسحر هذا ولا يفلح الساحرون حسبك صدق الله العظيم الله الله অপূর্ব তেলাওয়াত, মুমতাজা, মুমতিআ, আজীবা, অসাধারণ। এটা আসলে ভাষায় বর্ণনা করার মতো না নাজির ভাই। এত সুন্দর করে আল্লাহর কিতাবকে তেলাওয়াত করা যায়, এক কথায় আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স, একেবারে নিখুঁত। আল্লাহ, মানে খুঁত ধরার কোনো জায়গা নেই। আমার মনে হয় বিগত দিনে যা তেলাওয়াত করেছে সবগুলোকে ছাপিয়ে আজকে সে চমৎকার একটি তেলাওয়াত উপহার দিয়েছে। আল্লাহু আকবার, একদম আত্মাকে প্রশান্ত করে দেওয়ার মতো একটা তেলাওয়াত, ক্লাসিক্যাল তেলাওয়াত। আমার মনে হচ্ছে আপনারা যে এখানে নম্বর পূর্ণমান লিখছেন সেটাকে এক্সিট করে আমাদেরকে আরো কিছু নম্বর বেশি বাড়াইতে হবে, যদিও নাকি আপনারা অনুমোদন করবেন না। দ্বিতীয় আরেকটি কথা বলি, হারাম শরীফের ইমাম বলেন, অন্যান্য সব হারমের ইমাম বলেন বা অন্যান্য মসজিদের ইমামরা বলেন, রমজানে যখন তারাবি পড়ায় তাদের টার্গেট থাকে 1.5 পারা। এই 1.5 পারাকে খুব সুন্দর করে পড়ে, কিন্তু এরা কিন্তু 1.5 পারা টার্গেট নিয়ে এই প্রতিযোগিতা আসে নাই, তারা 30 পারাকে একেবারে সমান্তরালভাবে নিয়েই মাথার ভিতর নিয়ে এসেছে। এটা কিন্তু এত কারুকার্য করার পরও 30 পারা মাথার ভিতর রাখার পরও তাদের যে পড়ার মধ্যে এইরকম কোনো ছন্দপতন করতেছে না, এটা তার উপর একটা আলাদা আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু না। 30 পারার যে কোনো জায়গা থেকে, কোটা 30 পারা থেকে কিছু প্রশ্ন ওখানে রাখা হয়েছে, তার ভাগ্যে যেটা হচ্ছে সেখান থেকে। এবং এখানে কতগুলো মুসাব্বাহাতের আয়াত আপনি অবলীলাক্রমে সে পড়ে গিয়েছে। বেস্ট অফ লাক। জি, আমরা শেখ নাসির আহমেদ নাসির আপনার মন্তব্য শুনতে আসি। নাজির মাহমুদ ভাই এবং আমাদের বাইতুল মোকাররমের মুহিবুল হিল বাগী সাহেব যে কথাগুলি বলেছেন, যদি বেশি নাম্বার দেওয়ার কোনো সুরত থাকে তাহলে এটা করা যেতে পারে। এক, দ্বিতীয়ত এই পৃষ্ঠার মধ্যে নাজির ভাই বলেছেন কি পরিমাণে মুতাশাবিহাত, কিভাবে যে সে পড়লো এবং এত মাপ দিয়া পড়লো, এরকম পড়া যদি সে বিদেশে পড়ে 1 নম্বর হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে বিশ্ববিজয়ী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি, আমিন। সালমান আহমদ আজকের তার সবটুকু দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহু আকবার। সুর, তাল, লয় এবং সবকিছুই আমরা পূর্বের চেয়ে অনেক বেশি পেয়েছি, এবং আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওকে প্রতিবারই এর চেয়ে আরো অনেক ভালো আল্লাহ কবুল মঞ্জুর করুন। আমরা আসবো একেবারে বাংলা ভিশন হেড অফ প্রোগ্রাম তারিকুল্লাহ আকাউন্দ আপনার কাছে। এই যে তেলাওয়াত শুনলেন, 17 বছর জুড়ে এরকম তেলাওয়াত যাচ্ছে বাংলা ভিশনে, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আমাদের এমডি স্যার মরহুম যিনি মারা গিয়েছেন এবং বর্তমান যারা আছেন এবং চেয়ারম্যান স্যার সহ অন্যান্য যারা এর প্রতিষ্ঠাতা, এই টেলিভিশন চ্যানেলের যারা পৃষ্ঠপোষক, তারা নিশ্চয়ই সওয়াব পাবেন বলে আমরা বিশ্বাস করি। আল্লাহ কবুল করুক। এটাই তো হওয়া, মানে আল্লাহ পাক এইভাবেই বলছেন যে এটা তো একটু আগে আমাদের প্রধান অতিথি বলতেছিলেন এটা তো সদগায়ে জারিয়া, আল্লাহ যেন এটা জারি রাখেন। আর আউট অফ স্পেস, মানে একটা ইফতারির আগে একটা ছোট্ট মানুষ কি সুললিত কণ্ঠে, কি দরাজ গলায়, কি নির্ভুলভাবে নিখুঁতভাবে আল্লাহর এই পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে যাচ্ছে। আল্লাহ ওকে মানে দুনিয়ায় আখেরাতে উত্তম জাযা দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা আসবো মোহতারাম শফিকুল ইসলাম আপনার কাছে মন্তব্য শোনার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অসাধারণ তেলাওয়াত, এক কথায় অসাধারণ। আসলে আমি কি বলবো, আমার মন চেয়েছিল যে আমি আরো অনেকক্ষণ এই তেলাওয়াতটা শুনি। জি, তো আমি আপনি অনুমতি দেন, আমার একটা ইচ্ছে যে আমি ওকে পুরস্কৃত করতে চাই, অন্তত ওকে আমি 15,000 টাকা এখন নগদ পুরস্কার দিতে চাই। মাশাআল্লাহ, মুবারক মুবারক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকের অতিথি আমাদের এই বন্ধুকে নগদ 15,000 টাকা পুরস্কার দিলেন, আপনারা দেখতে পেয়েছেন। এই যে আপনি কোরআনের হাফেজকে সম্মানিত করলেন, এটা আল্লাহ তাআলাকে সম্মানিত করার সমান বলে রাসূল ইসলাম উল্লেখ করেছেন। এবং এই কারণে আপনি যেহেতু আল্লাহর কিতাবকে সম্মানিত করেছেন, কিতাবের ধারক বাহককে সম্মানিত করেছেন, আল্লাহ আপনাকে সম্মানিত করুন, আপনার পরিবারকে আল্লাহ তাআলা বারাকাত দিয়ে পূর্ণ করে দেন। এবং আপনার প্রতিষ্ঠান যেটা সুন্নাহ ট্রাভেলস আমাদের এই প্রতিযোগীদেরকে ওমরায় নিয়ে যায় সাধারণত, সেই কারণে আপনার ওই প্রতিষ্ঠানটাকে আল্লাহ তাআলা কবুল করে নিন এবং আপনার ঘরেও আল্লাহ তাআলা এরকম সন্তান দান করুন। আল্লাহুম্মা আমিন। যা গিয়েছে আগামীতে সকল বিচারকদের সহই উনি ওমরায় যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যাব আজকের প্রধান অতিথি এবং সম্মানিত মুফাসসির প্রফেসর ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ স্যার ওর আয়াতগুলোর
তেলাওয়াত যেগুলো করলো সেগুলো আমরা তাফসির এবং তরজমা শুনবো। দেখুন, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক এখানে বলছেন দুনিয়ার এই জীবনটা হচ্ছে অল্প একটু উপভোগের যাত্রা মাত্র আউনকালী, ব্যাস। এরপরে কি হবে? এরপরে আল্লাহ পাক বলছেন দেখেন, এরপরে তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে এবং তারা যে অন্যায় করেছে, আমাকে অস্বীকার করেছে, কুফরি করেছে, এই জন্য তাদেরকে দেওয়া হবে কঠিন শাস্তি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা আমাদের সামনে উল্লেখ করলেন, যিনি ৯৫০ বছরের মতো দাওয়াতি কাজ করেছেন। তো নূহ আলাইহিস সালাম বললেন, দেখো আমার কথাগুলো যদি তোমাদের কাছে খুব ভারী মনে হয় এবং আমি যে আল্লাহর দিকে তোমাদেরকে ডাকছি এটা যদি তোমাদের কাছে বোধগম্য না হয়, তাহলে ঠিক আছে, তোমরা সবাই মিলে চেষ্টা করো, দেখি আমার এগুলোকে খণ্ডাতে পারো কিনা। জি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের কথা আনছেন, এইভাবে আমি ভিন্ন নবীদেরকে পাঠিয়েছি, তাদের কওমের কাছে তারা দাওয়াত পেশ করেছেন এবং সেই সূত্র ধরে হযরত মূসা আলাইহিস সালামের কথাও এখানে উল্লেখ করা হয়েছে এবং বলেছেন যে মূসা আলাইহিস সালাম যখন তাদের সামনে মুজিজা দেখাতো তখন তারা বলতো যে আরে এই তো একটা সেহের, জাদু নিয়ে আসছে, এবং সেটারও মোকাবেলা হয়েছে। মোকাবেলা হওয়ার পর দেখা গেল যে জাদুকরকে দিয়ে মূসাকে পরাভূত করার চেষ্টা করা হয়েছিল, সেই জাদুকররাই পরে মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনে নবুয়তকে বিশ্বাস করে আল্লাহর উপরে ঈমানদার হয়ে গেছেন। আমরা ভোগ বিলাসে মত্ত হয়ে আমরা যেন আমাদের দুনিয়াকে বরবাদ না করে দেই, আমাদের আখিরাতকেও যেন বরবাদ না করে দেই, বরঞ্চ আমরা আল্লাহর বিধিবিধানকে মেনে এবং নবী সুন্নতের অনুসরণ করে আমরা যেন আখিরাতে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকে দান। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অসাধারণ তেলাওয়াত ছিল ভাইয়া, তোমার জন্য দোয়া রইল বুক ভরা, তুমি যেন আরো অনেক সুন্দর করে তেলাওয়াত করতে পারো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এই যে প্রিয় প্রতিযোগী তেলাওয়াত করলেন, আমাদের অন্তর ছুঁয়ে গেল এবং আমাদের সম্মানিত বিচারকগণ আপ্লুত হলেন। আমাদের প্রধান অতিথি তিনি তার অনুভূতি ব্যক্ত করলেন। এই যে কোরআন তেলাওয়াত আমরা উপস্থাপন করছি প্রতি বছর 17 বছর জুড়ে, একটাই মাত্র উদ্দেশ্য, আপনাদের অন্তরে যেন কোরআনের ভালোবাসা তৈরি হয়। প্রিয় দর্শক, দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। প্রিয় দর্শক, এই মুহূর্তে যাচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ আজকের পর্বের বাকি প্রতিযোগীদের তেলাওয়াত নিয়ে এবং শুনবো ফলাফল, শুনবো নাশিদ। থাকুন আমাদের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআন আলো 2025। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিআরবি ফ্যামিলির প্রতি, যেই পরিবারটি এই গোটা আয়োজনকে স্পন্সর করেছে। আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আমাদের সাথে রয়েছে বিআরবি কেবলস ইন্ডাস্ট্রিজ, রয়েছে বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। দর্শক, আজকের এই পর্যায়ের প্রতিযোগী হচ্ছে ঢাকার মারকাজুল মদিনার ছাত্র হাফেজ ওসমান গনি। আল্লাহ 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 আল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ওসমান গনি, তোমাকে যেই জায়গা থেকে তেলাওয়াত করতে হবে তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া মিন কওমি মূসা উম্মাতুন ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদিলুন। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن قوم موسى أمة يهدون بالحق وبه يعدلون. وقطعناهم 12 أسباطا أمما وأوحينا إلى موسى إذ استسقاه قومه أن اضرب بعصاك الحجر فانبجست منه 12 عينا قد علم كل أناس مشربهم
وظللنا عليهم الغمام وأنزلنا عليهم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون وإذ قيل لهم اسكنوا هذه القرية وكلوا منها حيث شئتم وقولوا حطة وادخلوا الباب سجدا نغفر لكم خطيئاتكم سنزيد المحسنين فبدل الذين ظلموا منهم قولا غير الذي قيل لهم فأرسلنا عليهم رجزا من السماء بما كانوا يظلمون واسألهم عن القرية التي كانت حاضرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون لا تأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون حسبك صدق الله العظيم সুবহানাল্লাহ বিহামদি। নাজির ভাই, আপনি যে আয়াতগুলো তেলাওয়াত ও করলো সূরা বাকারায় ঠিক এই আয়াতগুলোই আছে, কিন্তু ভিন্নভাবে। এখন সব মুসাব্বাহাতের আয়াতগুলোই বেশি আসবে, মানে কঠিন জায়গা থেকে। এত কঠিন আমার কাছে মনে হচ্ছিল যে প্রত্যেকটা জায়গায় তো অন্য কথা আছে, এবং মানে প্রত্যেক জায়গায় বেঁধে পড়ার মতো সম্ভাবনা থাকে। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আলহামদুলিল্লাহ একেবারে অবলীলা ক্রমে আমার মনে হয় এদের প্রত্যেকের এই সব জায়গা যেখানে বেশি কঠিন মনে হয় সেটা ওদের কাছে বেশি সহজ, আরো সহজ। আলহামদুলিল্লাহ। আমি যে কথাটি বলবো সেটা হলো, তোমার গত দিনের পড়ার চেয়ে আজকের পড়া কিন্তু আমার গত দিনের পড়া আরো বেশি ভালো লাগছিল। এক্স্যাক্টলি, কিন্তু আজকের পড়া তো অনেক বেশি কঠিন, কঠিনের তো একটা প্রভাব থাকতেই পারে। রাইট। আজকের পড়ার চেয়ে গত পর্বের পড়া আমার কাছে বেশি মানে হৃদয়স্পর্শী ছিল। হ্যাঁ, বুঝতে পারছেন? আমার কাছে মনে হয়েছে। মুবিলাল বাকি কিছু বলবেন। গতবারের পড়া এর থেকে সুন্দর বেশি ছিল, কিন্তু এইবারের পড়ার মধ্যে সাহসিকতা আগের থেকে আরো বেশি, এবং কঠিন বেশি ছিল, এই কারণে নাম্বার বেশি পাবে। যত কঠিন সে যেভাবে পড়ছে, মানে সে চিন্তা করতেছে আমি যদি এখানে একটু সাহস 1% যদি কমে যায় সঙ্গে সঙ্গে আমি আটকে যাবো, এখানে কাউকে পরোয়া করা যাবে না। এইরকম ভাবে সেই তেলাওয়াত শেষ করছে এখানে। আমি আরেকটা জিনিস দেখি, এই ছোট্ট মানুষ, ওর যে ভলিউম, ওর যে টিউন, আপনি একবার চিন্তা করে দেখছেন এতটুকু মানুষ স্কেল কোথায় উঠায় কোথায় নামাচ্ছে। মানে এর আগের যার পড়া শুনলাম ছিল শান্ত নদীর মতো, প্রশান্ত নদীর মতো, আর ও হলো উত্তাল তরঙ্গের মতো, একের পর এক। মানে চমৎকার একটা কম্বিনেশন, মাশাআল্লাহ। ওর শুরুটা যদি আস্তে আস্তে হয় প্রথম, তাহলে এটা আপনার পক্ষ থেকে পরামর্শ। ওকে, ইনশাআল্লাহ। জি, আমরা একটু আমি নাজির মাহমুদ ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলতে চাই যে আমাদের ছোট বন্ধু সে পাওয়ারটা একটু বেশি বাড়িয়ে দিয়েছে, যে
আপনাদের যে প্রশ্ন, এটা আমি টলকে যাইনি এবং আমি দমে যাইনি। আমি ইনশাআল্লাহ আমার আগের গতিতে বা তার চেয়ে বেশি গতিতে পড়তে সক্ষম যাচ্ছি আমি। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আমরা একটু আসবো মোহতারাম তারিকুল্লাহ আকান্দ আপনার কাছে। আমি মুগ্ধ। আমি টেকনিক্যালিটিস তো থাকবেই, সেটা নিশ্চয়ই ওস্তাদগণের পরামর্শ অনুযায়ী সে নিজেরা আরও মানে তার অল্টারেশন আনবে, আরও পিউরিফাইড করবে, সেটা তো আছেই। বাবা তোমার বয়স কত? 12 বছরের একটা মানুষ, মানে সে যেভাবে পড়ছে, যেভাবে সে তার মানে রেঞ্জ, মানে সে শুরু একভাবে একদম একটা শীতল নদীর মতন, তারপর সে টেম্পো হাই, মানে সুবহানাল্লাহ। এটা আসলে গড গিফটেড। আল্লাহ তোমাকে নিশ্চয়ই এর উত্তম বিনিময় দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাকে প্রিজার্ভ করুন, সংরক্ষণ করুন, যেহেতু সে কোরআন সংরক্ষণ করেছে। আল্লাহু ইয়াহফাজুহু ইনশাআল্লাহ। যে আমরা আসবো মোহতারাম আসুন্নাহ ট্রাভেলসের সম্মানিত কর্ণধার মোহতারাম শফিকুল ইসলাম আপনার কাছে। আলহামদুলিল্লাহ শেখ, আমি তার তেলাওয়াতের যে স্বাদ পেয়েছি, আমার চোখের পানি আসলে চলে এসেছে সত্যি। যে এবং আমার কাছে মনে হয়েছে যে আমি কোনো আরবদের বাইতুল্লাহ তেলাওয়াত শুনছি, যে একটু বড় গলায়, যেটা যে যেভাবে সে তার টোন ছিল। মাশাআল্লাহ। গত বছর ওর বাবা মারা যায়, তো সেই দিক থেকে মানে ও ছেলেটা ইয়াতিম, আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ যেন তাকে অনেক বড় করে। আমরা সেই জায়গা থেকে দোয়া করব। ইয়াতিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা স্পেশাল রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইয়াতিম ছিলেন, এবং আমরা জানি আপনার বাবা মারা গেছে। এরকম বড় বহু আলেমের নাম জানি আমি, যাদের পিতারা একেবারে ছোটবেলায় তাদেরকে ছোট রেখে মারা গেছেন। তো এই ছেলেটার জন্য আমরা দোয়া করি এই আসরে, আল্লাহ তাআলা যেন তাকে এরকম বড় আলেমদের মতো, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল, এদের প্রত্যেকের বাবা মারা গেছেন একেবারে ছোটবেলায়। আমার বাবা মারা গেছে যখন আমার বয়স 4, তখন আমার বাবা মারা গেছে। তো হ্যাঁ, জান্নাতবাসী, এবং উনি ওই জায়গা থেকে আপনাকে দেখছেন, উনি দোয়া করছেন, এবং ওনার দোয়ার এই নিয়ামতই আমরা আমাদের চোখের সামনে দেখতেছি। আল্লাহ আপনার বাবাকে জান্নাতবাসী করুন। আমরা এই ছেলেটার জন্য দোয়া করি, তার বাবা জান্নাতবাসী। তার বাবা বেশ বড় একজন আলেম ছিল আলহামদুলিল্লাহ। শেখ, আমি সত্যি যে আমি আগের যাকে আমি পুরস্কৃত করেছি, যে তার চেয়ে তার তেলাওয়াতে আমার আসলে চোখের পানি এসেছে, এবং আমি আরো বেশি আসলে স্বাদ পেয়েছি। এই জন্য আমি সেই সম্মানার্থে আমি তাকে 20,000 টাকা পুরস্কৃত করতে চাচ্ছি, এবং সেটা আমি এখনই দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি আপনার মাধ্যমে জানাতে চাই যে এই বাচ্চাটা যদি পারিবারিক দুর্বলতা থাকে, তার লেখাপড়ার ব্যাপারে আমি আতাউল্লাহ মামুন যতদিন বেঁচে আছি এই জীবন্ত কোরআনকে আমি সাহায্য করতে চাই। আন্তর্জাতিক মানের পর্যায়ে পৌঁছানোর জন্য আমার ভিতরে সেই নিয়ত আসছে। যদি আল্লাহ কবুল করেন, পারিবারিক সমস্যা থাকে আমি দেখবো ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। আপনাদেরকে আল্লাহ তাআলা অনেক অনেক বারাকা দান করুন। আমরা আসছি আজকের প্রিয় মুফাসসির হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর হাফেজ এবিএম হিজবুল্লাহ স্যার, আপনার কাছ থেকে তাফসীর শুনব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের অনুসারী কওমদের কথা বলেছেন, যে একদল ছিল যারা সত্য অনুসরণ করত, উম্মাতুন ইয়াহদুনা বিল হক ওয়া বিহি আদিলুন, এবং তার দ্বারা তারা ইনসাফ করত। কিন্তু মুসা আলাইহিস সালামের জাতির মধ্যে কিছু গোত্র ছিল 12টি। ওদের নিজেদের মধ্যে সমন্বয় ছিল না, যার কারণে তারা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল, মুসা আমাদের পানি চাই। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে মুজিজা হিসাবে একটা লাঠি দিয়েছিলেন, বললেন যে এই লাঠি দিয়ে এই পাথরকে আঘাত করো। তো আঘাত করার পর সেই পাথর থেকে 12টি ঝর্ণা বের হয়, এবং তাদের সবাইকে যার যার গোত্র অনুযায়ী সেই 12টি ঝর্ণা থেকে আপনার পানি পান করতে বলা হলো। আপনাদের মন্তব্য আমি শুনেছি, আমি একটা মন্তব্য করি শেষের দিকে। জি স্যার, আপনারা খেয়াল করেছেন কিনা আমি খুব তন্ময়ের সাথে দেখছিলাম তার পড়ার যে উঁচা নিচা, মনে হচ্ছে যেন সে কোরআনের সে আয়াতের যেখানে উঁচা করার দরকার সেখানে সে তুলে দিচ্ছে, আবার যেখানে নিচু করার দরকার সেখানে সে নিচু করে দিচ্ছে। এটা বিশ্বাস করুন, না বুঝে কোরআন পড়লেও যে সওয়াব হবে এটা তার একটা প্রমাণ। আল্লাহু আকবার। এবং সে যে এইভাবে বলছে 12 বছরের একটা ছেলে, আমি তো আশা করতেছি সে যদি একজন বড় আলেম হয়, মুফাসসির হয়, তার সে কোরআনের তেলাওয়াত আরো 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 অনেক সমৃদ্ধ হবে।
ইনশাআল্লাহ আমরা সেই দোয়াই করি। জাযাকুমুল্লাহু খাইর। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়ের। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, তুমি অনেক বড় আলেম হবে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমাদের এবারের প্রতিযোগী বরিশালের গৌরনদী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজ মাদ্রাসার ছাত্র ইয়াসিন গালিব। আল্লাহ 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 আল্লাহ। বিসমিল্লাহ। ইয়াসিন গালিব, তোমাকে যে আয়াত থেকে তেলাওয়াত করতে হবে তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا. انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا. أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا. أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا. أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما. فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا. إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما. حسبك
সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ আল্লাহ। চমৎকার চমৎকার। আমরা আসবো নাসার আহমদ নাসিরি আপনার কাছে ও তেলাওয়াত সম্পর্কে আপনার মন্তব্য শুনবো। বিনা লোকমায় সে পড়েছে, কোনো তাম্বি নেই, কোনো ভুল নেই। এর আগের পর্বে সে আরো ভালো পড়েছিল, এক্স্যাক্টলি, কিন্তু এ পর্বে সে দুজন প্রতিযোগী এত ভালো পড়েছে, এটা তার কাছে এফেক্ট হয়েছে মনে হচ্ছে। জি, সে শেষ পর্যন্ত পড়েছিল মিং ফাদলি, দাদের যে ইস্তিতলা, যেটা আপনিও পান নাই আমিও পাই নাই। জি, তারপরে ওয়াল হিক সিদ্ধা হামস, কাফের নাম দুটোটাই সে আমাদেরকে বোঝায়নি। সে ঘাবড়ে গেছে কিনা আমি জানি না। দোয়া করি তুমি ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাবে। আমরা একটা কারি আতাউল মামুনের কাছে আসবো, কিন্তু তার তেলাওয়াতে তো আল্লাহর রহমতে সে তো কোথাও কোনো ত্রুটি করেনি, মানে সেই রকম লেভেলে একেবারে অনবদ্য তেলাওয়াতও ছিল একদিকে, আবার কোথাও তার হোঁচটও খায়নি আমরা দেখছি। কোনো ঘাটতি বা কোনো ত্রুটি ছিল না, তবে তার কণ্ঠ বসে গেছে আমার কাছে এমনটা মনে হয়েছে, যার কারণে যে সুরেলা কণ্ঠে সে আমাদেরকে তেলাওয়াত দিতে চেয়েছিল হয়তো বা সেইটুকু পারে। এক্স্যাক্টলি নাজির ভাই, মানে অন্যদের তুলনায় যদি আমরা বলি অন্যদের তুলনায় সুরের কথা, সেটা একটা ভিন্ন জিনিস। আর তুলনা তো সবসময় থাকেই, কিন্তু এমনি তো তার তেলাওয়াত ছিল অসাধারণ আমার কাছে। এইখানে তো আসলে বিষয়টা যে নির্ভুল পড়াটা এখানে মূল বিষয় না, এখানে বিষয় হলো প্রতিযোগিতা। এক্স্যাক্টলি, মানে তার চেয়ে ভালো কে পড়ে, রাইট, এইটা হলো এখানে প্রতিযোগিতা, যে কে ভালো পড়তে পারে। তোমার সব ঠিক আছে, ইয়াদও ভালো আছে, তাসবিদ ও তালাফুজ ঠিক আছে, কিন্তু সুরের মূর্ছা নেয় বা সৌন্দর্য লাগা, ভালো লাগার যে জায়গাটা, এটাকে তোমাকে আরো বাড়াতে হবে। এক্স্যাক্টলি, আমরা ঠিক এখানে আসবো মহিবুল্লাহ বাকির কাছে। চারজনের তেলাওয়াত আমরা শুনলাম, সবগুলো হলো ক্লাসিক্যাল তেলাওয়াত, একটা কোনো সন্দেহ নাই। এখন আমরা যে পার্থক্যগুলি করব সেগুলি হলো মৌলিকত্ব বাদ দিয়ে এর সাথে সাথে এক্সট্রাঅর্ডিনারি কি আছে সেটা নিয়ে আমাদের এখন বিচার করতে হবে, আনুষঙ্গিক জিনিস। কারণ এখানে আর মৌলিকত্বের মধ্যে প্রত্যেকজনেই একেবারে 100% কারেক্ট। এখানে আমরা এক্সট্রাঅর্ডিনারি মানে উপস্থাপনা কেমন, তার সাহস কেমন, তার উচ্চারণ ভঙ্গি কেমন, উত্থান পতন কেমন, এইগুলি ছাড়া এখানে আর বাদ বিচার করার কোনো কায়দা নেই। আমি বলি তার তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে, উন্নত মানের হয়েছে। হয়তো ওয়ার্ল্ডের মধ্যে যদি তারা অংশগ্রহণ করে তারা পুরস্কার পাবে, সেও পুরস্কার পাবে অন্য ধরনের মতো। তবে আমাদের এখানে পুরস্কার সীমিত, সেজন্য আমরা হয়তো কাটছাট করতে হবে আমাদের। না, এখানে অনেক ধরনের পুরস্কার আছে, বহু পুরস্কার আছে। আমরা আসি একটু মোহতারাম শফিকুল ইসলাম আপনার কাছে, আপনার মন্তব্য শুনবো। মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত করেছে সে, এবং আসলে এই স্টেজে এসে এই বয়সে এত বিচারকের সামনে তেলাওয়াত করাটা একটা সাহসের বিষয় আসলে। সেক্ষেত্রে ইনশাআল্লাহ তারা দিন দিনে ভালো করবে ইনশাআল্লাহ, সে প্রত্যাশা রইল। ইনশাআল্লাহ আশা করি সে আগামী পর্বে অনেক ভালো করবে, অনেক ভালো করবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। আমরা আসবো, ও নিশ্চয়ই এই উপদেশগুলি নিবে এবং তার আগামী দিনে এটা অনেক ভালো কাজ করবে। তুমি অনেক ভালো সুন্দর তেলাওয়াত করেছো, তোমার জন্য অনেক শুভকামনা ভাই। আমরা আসবো স্যার আপনার কাছে তাফসীর শোনার জন্য। যে কোরআন কারীম নাজিলের কি উদ্দেশ্য ছিল, আম্বিয়া কিরামদেরকে প্রেরণের কি উদ্দেশ্য ছিল? জি, এই পৃথিবীকে শিরক মুক্ত করাই ছিল এর উদ্দেশ্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই ক্ষমা করতে পারেন, সব কিছু ক্ষমা করবেন, কিন্তু শিরককে তিনি ক্ষমা করবেন না। ঠিক, এটা পৃথিবীতেই ঘোষণা দিয়েই দিয়েছেন। এছাড়া অন্য এমনকি কবিরা গুনাহ যদি হয়ে যায়, তওবা যদি করে নেয়, সেটাও আল্লাহ পাক মাফ করে দেবেন। অর্থাৎ কেউ যদি শিরক করে শিরক অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নেয়, তাহলে তার ক্ষমা নাই। কিন্তু এই পৃথিবীতে সে শিরক করা অবস্থায় যদি শিরক মুক্ত জীবন যাপন করে এবং শিরক থেকে ফিরে এসে ঈমানদার হয়ে যায়, তাহলে কিন্তু সে বিশাল একটা সফলতা অর্জন করলো, সেই ঈমানদারদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেখো এমন কিছু লোক আছে যারা জিপ্ত এবং তাগুত। তাগুত হচ্ছে যারা আল্লাহর বিধান ছাড়া অন্য কিছু দ্বারা শাসন পর্যালোচনা করে, যেখানে ক্লিয়ার আল্লাহর আদেশ আছে, সে ক্লিয়ার আল্লাহর আদেশকে বাদ দিয়ে নিজের মন মতো করে, এরাই কিন্তু তাগুতের অন্তর্ভুক্ত। তারপরে আল্লাহ পাক বলছেন, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ফাকাদ আতাইনা আলা ইব্রাহিম আল কিতাব ওয়াল হিকমা, ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে আল্লাহ পাক হিকমত দান করেছেন। অনেক নবী এসেছে তার থেকে, অনেক ঈমানদার এসেছে এবং তাদেরকে বিশাল বিশাল সাম্রাজ্য আল্লাহ পাক দিয়েছেন এই ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীদেরকে। এরপর আল্লাহ পাক কঠিনভাবে বলেছেন, মনে রেখো যাদেরকে জাহান্নামে নেওয়া হবে তাদেরকে এমন এমন শাস্তি দেয়া হবে যে তাদের শরীরের সমস্ত চামড়াগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ পাক সেই পুরা চামড়াকে বদলে নতুন চামড়া আবার দিয়ে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব হে বিশ্ববাসী, ঈমানদার ভাই বোনেরা, আল্লাহর ওয়াস্তে সেই
থেকে মুক্তি পাওয়ার জন্য শিরক মুক্ত জীবন যাপন করার চেষ্টা করি, বেদাত মুক্ত জীবন যাপন করার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অনেক দোয়া রইল তোমার জন্য ভাইয়া, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা এই পর্যন্ত 4 জন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। একজন প্রতিযোগীর তেলাওয়াত বাকি রইল, তার তেলাওয়াত শুনবো। কিন্তু তার আগে যাব বিজ্ঞাপন বিরতিতে, এবং আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, আপনারা দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো। দর্শক, যাচ্ছে বিরতিতে, ফিরবো ইনশাআল্লাহ সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াত নিয়ে, জানবো ফলাফল, শুনবো নাশিদ। থাকুন বাংলা ভিশনের সাথেই। আল্লাহ 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি পবিত্র কোরআনের আলো 2025। এই মুহূর্তে যারা আমাদের সাথে জয়েন করেছেন প্রত্যেকে জানাচ্ছি কৃতজ্ঞতা, আর যারা আমাদের অপেক্ষায় ছিলেন আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুন, জাযাকুমুল্লাহু খায়রান। দর্শক, আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের প্রতিযোগিতার টাইটেল স্পন্সর করেছে বিআরবি ফ্যামিলি। এই প্রতিযোগিতার সব কিছুর স্পন্সর করেছে, এবং আমাদের সাথে রয়েছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিআরবি হসপিটালস লিমিটেড এবং MRS। দর্শক, আজকের সর্বশেষ প্রতিযোগী হিসেবে এবার স্টেজে আমন্ত্রণ জানাবো ঢাকার তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ তলহাকে। আল্লাহ 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 আল্লাহ। বিসমিল্লাহ। তলহা, তোমাকে যে আয়াতটি থেকে তেলাওয়াত করতে হবে তা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাআকবালা বা'দুহুম আলা বা'দিন ইয়াতালাওয়ামুন। আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। فأقبل بعضهم على بعض يتلاومون قالوا يا ويلنا إنا كنا طاغين عسى ربنا أن يبدلنا خيرا منها إنا إلى ربنا راغبون كذلك العذاب ولعذاب الآخرة أكبر لو كانوا يعلمون إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون أم لكم كتاب فيه تدرسون إن لكم فيه لما تخيرون أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة سلهم আবার বলো, আমলাকুম আইমানুন আলাইনা আমলাকুম আইমানুন আলাইনা বালিগাতুন
আরে আমি তো বলে দিচ্ছি, সেখান থেকে বলতে পারো না নাকি? আমলাকুম আইমানুন আলাইনা বালিগা, أم لكم أيمان علينا بالغة إلى يوم القيامة إن لكم لما تحكمون سلهم أيهم بذلك زعيم أم لهم شركاء فليأتوا بشركائهم إن كانوا صادقين يوم يكشف عن ساق ويدعون إلى السجود وهم سالمون আবার বলো, ইয়াউমা ইউকশাফু, يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا تستطيعون আবার বলো, ইয়াউমা ইউকশাফু, يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون فذرني ومن يكذب بهذا الحديث سنستدرجهم من حيث لا يعلمون حسبك صدق الله العظيم তুমি তো ঠিক করনি তলহা। আমরা যাই নাজির মাহমুদ ভাই আপনার কাছে। ওর যে তেলাওয়াত, আমরা কিন্তু সে চ্যাম্পিয়ন হবে যারা তাদের মধ্যকার একজন বলে আমরা তাকে মনে করতাম, কিন্তু আজকে সেই যেই বিষয়টা আমার মনে হলো একটু তার আত্মবিশ্বাসের একটু সংকট ছিল, একটু প্রথম থেকে আমাকে তাকে কনফিউজড মনে হয়েছিল। আপনি একেবারেই ঠিক ধরেছেন, মানে আপনি হাফেজদেরকে নিয়ে 16 বছরে মানে ঘাটাঘাটি করতে করতে আপনার নখদর্পণে চলে আসছে, বিষয়টি সেরকমই। আর এই যে মানে শেষের দিকের বা প্রথম দিকের এই সহজ মনে হয় এই সূরাগুলো বা এই পৃষ্ঠাগুলো, না খুবই কঠিন, খুবই কঠিন। ওরা অনেক সময় দেখা গেছে এগুলো পড়ে না, এবং এই প্রশ্ন পাওয়ার পরেই আমার মনে হয় তার মধ্যে এই যে এইখান থেকে হয়তো তার সেইভাবে তেলাওয়াত করার সেই ছিল না, যার কারণে তার পড়ার মধ্যেও কিন্তু তার একটা ছাপ পড়েছে। পড়ার মধ্যে যে রিদম থাকা দরকার ছিল, যে ছন্দ থাকা দরকার ছিল, তা কিন্তু নাই। মানে গত পর্বগুলোতে সে আরো ভালো পড়েছে। সব মিলিয়ে তোমার কাছ থেকে আমরা আসলে এরকম এই পর্যায়ে সেই স্টেজে এসে আমরা এরকমটি আশা করিনি। কারণ হলো, কোথায় আসছো তুমি এখন? সারা বাংলাদেশের হাজার হাজার ছাত্রদের মধ্যে থেকে আমরা 30 জন বাছাই করছি। 30 জনের মধ্যে থেকে তুমি 15 জন, এই 15 জনের মধ্যে তুমি একজন, এরপরে টপ 10 হচ্ছে, টপ 10। সুতরাং তোমার কাছ থেকে আরো ভালো কিছু আমরা আশা করেছিলাম। তাকদীরের ফয়সালা, এটার উপরে সন্তুষ্ট থাকা। আমি গত বছর একটা ছেলের কথা আমার মনে আছে, সে যখন বাদ পড়ে সে বলে আলহামদুলিল্লাহ। এটি হলো সবচেয়ে মানে সাংঘাতিক একটা, আল্লাহর উপর যে তার তাওয়াক্কুল, বিশ্বাস, এটা বড় একটা ভাষা। বাদ পড়ছে, আপনি বললেন যে তুমি এই পর্ব থেকে তোমাকে বিদায় নিতে হবে, সে বলছে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। নাজির ভাইয়ের কথার সাথে আমি একমত। তার তেলাওয়াত কিন্তু এর আগের পর্বগুলোতে আমরা শুনেছি, অনেক ভালো, অনেক মজা। আজকে সে ভেঙে পড়েছে, বই পেয়েছে। বিশেষ করে আগের প্রতিযোগীরা কিন্তু অনেক ভালো পড়েছে, এটি কিন্তু পরবর্তী প্রতিযোগীর উপর এফেক্ট করে, মানসিক
চাপ তৈরি হয়, চাপ তৈরি করে। সে যদি চাইতো আরো ভালো পড়তে পারতো। পরে আমরা ঠিক শুনতে চাচ্ছি একটু আতাউল্লাহ মামুনের কথা। আমি নাজির ভাইয়ের সাথে এবং নেসার ভাইয়ের সাথে একমতই, কিন্তু আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে প্রত্যেকের জীবনের একটা সীমাবদ্ধতা আছে। জি, আল্লাহ পাক হয়তো বা চাইছেন এই পর্যন্ত সমাপ্ত হতে পারে বা এটা পরের রেজাল্টে দেখা যাবে। তো এই জন্যই হয়তো বা সবচাইতে সহজতর প্রশ্ন আমরা দুজন আলাপ করতেছিলাম যে একেবারে সহজ প্রশ্নটাই ও বেছে নিতে পারছে, কিন্তু সেই সহজ জায়গায় তার জন্য কঠিন হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাই হয় যে আমরা আসছি মহিবুল আইল বাকি আপনার কাছে। শুধু এ সহ যত হেফজ করেছে কোরআন শরীফ তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার জন্য আল্লাহ যেটা সিদ্ধান্ত নেই, আমাকে আমি যতটুকু চিনি আমার মাওলা আমার থেকে আমাকে বেশি চিনে, সেজন্য আমার মাওলা আমার জন্য যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই উত্তম নিছে, এটা আমরা মেনে নিতে হবে। জি, তারিকুল্লাহ আকন্দ, হেড অফ প্রোগ্রাম অফ বাংলা ভিশন। আমি তার জন্য শুভকামনা জানাই। আর ওস্তাদগণ যেভাবে বলেন নিশ্চয়ই সে এর থেকে শিক্ষা অর্জন করবেন এবং তার ভবিষ্যতে দিস ইজ নট এন্ড। তুমি এরকম অনেক আমাদের নজির আছে যারা একটু হোঁচট খেয়েছে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে, তারা চ্যাম্পিয়ন হয়েছে বা আবার পরবর্তী বছর বা অন্য কোনো আসরে খুব ভালো করেছে, এমনও নজির অভাব নেই। তোমার জন্য অনেক শুভকামনা। বহু আছে, বহু। অনেক ধন্যবাদ। শফিকুল ইসলাম, আপনার কথা। জি শেখ তারেক ভাইয়ের সাথে আমি একমত পোষণ করছি। ও তো জীবনের শুরু মাত্র, অনেক সময় আছে ইনশাআল্লাহ। আশা করি সে পরবর্তী অনেক ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্যার হিজবুল্লাহ স্যার, আপনার কাছ থেকে তাফসীর শুনবো। তবে আজকের যে ঘটনা সে আমাদের সামনে উপস্থাপন করেছে সূরাতুল কালাম। এক পরিবার ছিল, তাদের কিছু বাগান ছিল, সে বাগানের মধ্যে শস্য হতো, ফল হতো। তারা যেদিন এটাকে কর্তন করতো সেদিন গরিবদের মাঝেও কিছু বিলি করে দিত। কিন্তু এদিন কেন জানি তাদের মনে হলো যে আগামীকালকে আমরা ফসল কাটতে যাব, কোনো মিসকিন যেন না আসে সেই ব্যবস্থা করেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথা অসন্তুষ্ট হয়ে রাতেই পুরো বাগানকে জ্বালিয়ে দিলেন। সকালবেলা তারা এসে দেখে হায় এক অবস্থা। তখন তাদের মধ্যম ভাই যে ছিল কালা ওসাতুহুম, আমরা বলছি না কেন আল্লাহর পবিত্রতা বর্ণনা করলে না, এবং তারা নিজেকে একে অপরকে দোষারোপ করতে শুরু করলো, আমরা আসলে সীমা লঙ্ঘন করেছি, আমরা মিসকিনদেরকে আসতে দেইনি। এরপরে তারা বললো আশা করতেছি যে আল্লাহ পাক আমাদেরকে এর চাইতেও ভালো কিছু দান করতে পারেন, আমরা আল্লাহর দিকে আবার ফিরে যাই। আল্লাহ পাক বলেন যে কাযালিকাল আযাব, এভাবেই কিন্তু আমরা অপরাধীদের অপরাধ বা শাস্তি দিয়ে থাকি। তবে মনে রেখো, পৃথিবীর এই শাস্তি নয়, আরও শাস্তি আছে, সেটা আখিরাতের, সেটা হচ্ছে আরও মারাত্মক। কাযালিকাল আযাব ওয়াল আযাবুল আখিরাতি আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে দেখো, এই পৃথিবীতে তাদেরকে সালাত আদায় করার জন্য, সেজদা দেওয়ার জন্য তাদেরকে ডাকা হয়েছিল, তারা সাড়া দেয়নি। আর তাই সেই সময় তাদের সেজদা দেওয়ার কথা বললে তারা পারবে না, ফালা ইস্তাতিউ। সেদিন আল্লাহকে দেখে তারা সেজদায় লুটিয়ে পড়তে চাইবে যে আমরা আপনার আনুগত্য করছি, কিন্তু তারা পারবে না। এরপরে আল্লাহ পাক বলছেন তাদেরকে আমার হাত ছেড়ে দিন, আমি দেখব তাদের কি করা যায়। আর এভাবে আল্লাহ পাক আমাদেরকেও সাবধান করে দিয়েছেন, হে বিশ্ববাসী, আমরা যারা ঈমানদার, আমরা কিন্তু যারা সালাতের মধ্যে আমরা গাফলতি করি, আমাদের এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। আল্লাহর বিধানের ছোট্ট বিধান হলেও আমাদের যেন গাফলত যেন না হয়, বিশেষ করে সালাতের ক্ষেত্রে। আল্লাহ আমাদের সবাইকে সুচারুরূপে সুন্দরভাবে নিষ্ঠার সাথে সালাত আদায় করার তৌফিক দান করুন এবং আল্লাহর হুকুম আহকাম মেনে নেওয়ার তৌফিক দান। আল্লাহুম্মা আমিন। তোমার জন্য অনেক দোয়া রইল ভাইয়া, অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা তেলাওয়াতগুলো শুনলাম, আমরা ফলাফল ঘোষণা করব। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করছেন, আমরা দেখছি। বিচারক মণ্ডলী ফলাফল তৈরি করা ফাঁকে আমরা একটি ইসলামিক নাশিদ শুনে নেব। আল্লাহ আল্লাহ এই রঙিন ধরা ছেড়ে চলে যাব, ভাবতে কান্নায় আসে। এই মায়ার বাঁধন ছেড়ে একলা হব, ভাবতে কান্নায় আসে। পর হবে প্রিয়জন, আত্মীয় স্বজন, থাকবে না তো কেউ পাশে। এই রঙিন ধরা ছেড়ে চলে যাব, ভাবতে কান্নায় আসে। এই মায়ার বাঁধন ছেড়ে একলা হব, ভাবতে
ভাবতে কান্নায় আসে। বুক ভরা বেদনা দিচ্ছে জানান, ভালোবাসা মাখা পথে। প্রিয় মুখ প্রিয় বুক সবই ফেলে হারাবো কালের স্রোতে। ও ও বুক ভরা বেদনা দিচ্ছে জানান, ভালোবাসা মাখা পথে। প্রিয় মুখ প্রিয় বুক সবই ফেলে হারাবো কালের স্রোতে। আমার এই নামটুকু হবে বিলীন, আমার এই নামটুকু হবে বিলীন শেষবারের ওই নিঃশ্বাসে। পর হবে প্রিয়জন আত্মীয় স্বজন, পর হবে প্রিয়জন আত্মীয় স্বজন, থাকবে না তো কেউ পাশে। আমার শখের কেনা সকল কিছু দিন দিন হবে যে পুরনো। ভুলে যাবে সকল প্রিয় মানুষ, রাখবে না কভু স্মরণে। ও ও ও আমার শখের কেনা সকল কিছু দিন দিন হবে পুরনো। ভুলে যাবে সকল প্রিয় মানুষ, রাখবে না কভু স্মরণে। তখনও জোছনা রাতে হাসবে চাঁদ, তখনও জোছনা রাতে হাসবে চাঁদ, মিটি মিটি ওই আকাশে। পর হবে প্রিয়জন আত্মীয় স্বজন, পর হবে প্রিয়জন আত্মীয় স্বজন, থাকবে না তো কেউ পাশে। এই রঙিন ধরা ছেড়ে চলে যাব, ভাবতেই কান্নায় আসে। এই মায়ার বাঁধন ছিঁড়ে একলা হব, ভাবতেই কান্নায় আসে। এই রঙিন ধরা ছেড়ে চলে যাব, ভাবতেই কান্নায় আসে। এই মায়ার বাঁধন ছিঁড়ে একলা হব, ভাবতেই কান্নায় আসে। আল্লাহ আল্লাহ। দর্শক, আমরা ফলাফল পেয়ে গিয়েছি। আমাদের প্রিয় প্রতিযোগীগণ স্টেজে আছেন, ডান পাশে রয়েছেন, আপনারা দেখতেই পাচ্ছেন মোহাম্মদ তালহা এবং ওসমান গনি। বাম পাশে রয়েছে জোনায়েদ আল হাবিব, সালমান আহমদ এবং ইয়াসিন গালিব। আমরা ডান পাশ থেকে একজনকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাই এবং বাম পাশ থেকে আরেকজনকে, ডান পাশ থেকে নিয়ে যাচ্ছি ওসমান গনিকে। আলহামদুলিল্লাহ, সেরা 12 নির্বাচন প্রক্রিয়া চলছে।
আর একজনকে বিদায় নিতে হবে এবার আসর থেকে। বাম পাশ থেকে যাকে নিয়ে যাচ্ছি পরবর্তী রাউন্ডে তিনি হচ্ছেন সালমান আহমদ। মাশাআল্লাহ, মোবারক মোবারক। সালমানকে আমরা নিয়ে যাচ্ছি পরবর্তী রাউন্ডে। প্রিয় দর্শক, একদিকে আছে জোনায়েদ আল হাবিব, রয়েছে ইয়াসিন গালিব। জোনায়েদ আল হাবিবকে আমাদের বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 9.1, আতাউল্লাহ মামুন 9.1, মহিবুল্লাহিল বাকি 9.2, নেসার আহমদ নাসিরি 9.2, সর্বমোট 36.6। ইয়াসিন গালিবকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ 8.7, আতাউল্লাহ মামুন 8.7, মহিবুল্লাহিল বাকি 9.1 এবং নেসার আহমদ নাসিরি 8.9, 35.4। 36.6 পেয়েছে জোনায়েদ আল হাবিব। মোবারক তোমাকে পরবর্তী রাউন্ডে। আর ইয়াসিন গালিবকে একটু অপেক্ষায় থাকতে হচ্ছে। এদিকে রয়েছে তলহা। প্রিয় দর্শক, তলহার একটু মন খারাপ হয়ে গেছে আজকে। তলহাকে বিচারকগণ দিয়েছেন নাজির মাহমুদ দিয়েছেন 7.5, আতাউল্লাহ মামুন 7.6, মহিবুল্লাহিল বাকি 8.3, নেসার আহমদ নাসিরি 7.8। 7-8 জুড়ে তার নাম্বারগুলো। ইয়াসিন গালিবের নাম্বার তুলনামূলক একটু বেশি, এ কারণে আমরা ইয়াসিন গালিবকে পরবর্তী রাউন্ডে নিয়ে যাচ্ছি। মোবারক। কিন্তু আমরা তলহাকে একটু বিদায় জানাচ্ছি দর্শক। তলহা পেয়েছে সব মিলিয়ে 30.9। কিছুটা তাকদীরের ফয়সালা, কাদ্দার আল্লাহু মা শাআ ফাআলা। হাদিসে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সিদ্ধান্ত নেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করেন। অতএব আমরা তলহাকে বিদায় জানাচ্ছি এবং তলহার জন্য রয়েছে বিআরবি এর পক্ষ থেকে নগদ অর্থ পুরস্কার এবং গিফট হ্যাম্পার। যে বন্ধু আজকের পর্বে চ্যাম্পিয়ন হয়েছে, আমরা দুজনের নাম্বার ঘোষণা করিনি। একজন হচ্ছেন ওসমান গনি, তাকে বিচারকগণ দিয়েছেন 38 পেয়েছে ওসমান গনি। আর সালমান আহমদ পেয়েছে সে হাসছে, সেও পেয়েছে 38। অর্থাৎ যৌথভাবে চ্যাম্পিয়ন পারফর্মার অফ দ্য ডে নয়, পারফর্মার্স অফ দ্য ডে। অর্থাৎ দুজনই সমান নাম্বার পেয়েছে। দুজনকে মোবারকবাদ। তারা দুজন 10,000 টাকা ভাগাভাগি করে নেবে এই পর্বে। আল্লাহ 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 আল্লাহ। আমরা এর মাধ্যমে পেয়ে গেলাম 4 জন, যারা চলে গেল সেরা 12তে। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ হলো আজকের আয়োজন। আমরা একজনকে বিদায় জানালাম, বাকি জনকে সরাসরি নিয়ে গেলাম পরবর্তী রাউন্ডে এবং শেষও করলাম আমাদের আজকের আয়োজন এর মাধ্যমেই। আগামীকাল ইনশাআল্লাহ সেরা 15 প্রতিযোগিতায় দ্বিতীয় গ্রুপের তেলাওয়াত নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনে একই সময়ে। তখনও আপনাদেরকে আমাদের পাশেই পাবো সে প্রত্যাশায়। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।